হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি ভারতীয় সংবিধান থেকে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আজকে হলো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চ্যাপ্টারের পার্ট 3। তার আগে আরো 2টা পার্ট করিয়েছি, যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো। যেহেতু এই চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার, আর এই চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোশ্চেন আসতে দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তার জন্য পার্টে পার্টে নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আজকে পার্ট 3-র মধ্যে যে পার্টটা দেখব, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, অর্থাৎ প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা থেকে প্রথমে আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সো 1887 সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি প্রস্তাবনা সংযুক্ত হয়। যে 1887-এ সবচেয়ে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে একটি প্রস্তাবনা সংযুক্ত হয়। এর পরবর্তীকালে জাপান, আয়ারল্যান্ড, ভারত প্রভৃতি দেশের সংবিধানে প্রারম্ভে একটি করে প্রস্তাবনা অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ সর্বপ্রথম কোনখানে কোনখানে ভারতের মানে সংবিধানে যে প্রস্তাবনা সংযুক্ত হয় সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম কবে? 1887-এ। তারপরে পরবর্তী সময়ে জাপানে হয়েছে, আয়ারল্যান্ডে, ভারতে, এরকম প্রভৃতি দেশের মধ্যে সংবিধান যখন শুরু হয় তার যে প্রারম্ভে একটি করে প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেরকম ভারতেও কিন্তু সংবিধানের প্রস্তাবনা যে কি করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সেই প্রস্তাবনাগুলি কি কি সেগুলি আজকে আমরা ক্লাসের মধ্যে দেখব। 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা প্রস্তাবনাতে 3টি শব্দ সংযুক্ত হয়। সেই শব্দ 3টি হলো সমাজতান্ত্রিক অর্থাৎ সোশিয়ালিস্টিক, ধর্মনিরপেক্ষ সেকুলার, সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি। এই শব্দগুলি মূল প্রস্তাবনায় ছিল না। 1976 সালে 42তম যে সংবিধান সেটা সংশোধন করা হয়েছে। সংশোধন করে সেই সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা যে রয়েছে সেই প্রস্তাবনাতে তিনটি নতুন শব্দ সংযুক্ত করেছে। আর সেই 3টি শব্দ হলো সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি। নেক্সট রয়েছে প্রস্তাবনার উপাদানসমূহ, ফ্যাক্টরস অফ দ্য প্রিয়াম্বল। প্রস্তাবনায় মূলত 4টি উপাদান রয়েছে। যে প্রস্তাবনার মধ্যে কি কি উপাদান রয়েছে সেগুলি দেখে নেব। তো প্রস্তাবনায় মূলত 4টি উপাদান রয়েছে। সেগুলি কি? 1 নম্বর, সংবিধানের উৎস। যে সংবিধানের উৎসটা, সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের উৎস যা জনগণের কাছ থেকে অগ্রাধিকার লাভ করেছে। যে সংবিধান প্রস্তাবনা ভারতীয় সংবিধানের যে উৎসটা, যেটা জনগণের কাছ থেকে অগ্রাধিকার লাভ করেছে। তারপর রাষ্ট্রের যে প্রকৃতি, ভারত ঘোষণা করেছে যে ভারতবর্ষ হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক দেশ। 3 নম্বর, সংবিধানের লক্ষ্য। সংবিধানের লক্ষ্য হলো ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ রক্ষা করা। 4 নম্বর, সংবিধান গৃহীত হওয়ার সময়কাল 1949 সালে 26শে নভেম্বর। তো প্রস্তাবনা 4টি উপাদান কি কি? সংবিধানের উৎস, রাষ্ট্রের প্রকৃতি, সংবিধানের লক্ষ্য, সংবিধান গৃহীত হওয়ার সময়কাল। এই 4টা হলো প্রস্তাবনার উপাদানসমূহ। তো প্রস্তাবনার মূলত কয়টি উপাদানসমূহ আছে? 4টি। কি কি? সংবিধানের উৎস, রাষ্ট্রের প্রকৃতি, সংবিধানের লক্ষ্য, সংবিধান গৃহীত হওয়ার সময়কাল। তারপর স্লাইডে যেটা রয়েছে সেটা হলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করেছি এবং তার নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনা স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধের ভাব গড়ে তুলতে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। মানে ভারতের সংবিধানের প্রস্তাবনার মধ্যে কি বলা হয়েছে, দেখো কি আছে। আমরা সবাই হলাম ভারতের জনগণ, আর ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে কি করতে লাগবে? স্বনিষ্ঠার সঙ্গে, সত্য ও নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করেছি এবং নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা স্বাধীনতা, মর্যাদা, সুযোগ সুবিধা, সমতা সৃষ্টি হয়েছে। মানে সবার জন্য সমান সুযোগ, সবাই যে স্বাধীনতা পাবে, মানে মত প্রকাশের অধিকার রয়েছে,
সবার চিন্তা করার বা সবাই যে সুযোগ সুবিধা পাওয়ার সম অধিকার রয়েছে, সমতা সৃষ্টি হয়েছে এবং তাদের সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ ভাব রয়েছে, মানে সবার মধ্যে যে ভাই ভাই একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা গড়ে তুলতে ব্যক্তির যে মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্য আমাদের গণপরিষদ আজ 1949 সালের 26 নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। কি হচ্ছে? নিজেদের অর্পণ করছি। নেক্সট রয়েছে, এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখে নিও, ভালোভাবে তোমরা এই জায়গাটা অ্যাটলিস্ট 3-4 বার পড়ো, তাহলে ভালোভাবে মনে থাকবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। এনিওয়ে, নেক্সট রয়েছে প্রস্তাবনায় উল্লেখিত গুরুত্বপূর্ণ কিছু শব্দ, যে প্রস্তাবনা রয়েছে, প্রিয়াম্বল রয়েছে, সেগুলির মধ্যে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড রয়েছে। ইম্পর্টেন্ট কি ওয়ার্ডস মেনশন ইন দ্য প্রিয়াম্বল, সেই ওয়ার্ডগুলি কি? প্রস্তাবনায় উল্লেখিত গুরুত্বপূর্ণ শব্দগুলি হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ন্যায় বিচার। এই ওয়ার্ডগুলি প্রস্তাবনায় উল্লেখিত রয়েছে। ধরো অপশান আসতে পারে, কোশ্চেন আসতে পারে, প্রস্তাবনায় নিচে কোন শব্দটি প্রস্তাবনায় উল্লেখ আছে? ধরো দিয়ে দিল সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সাম্য, উপরের সবগুলি, তখন আনসার কি হবে? উপরের সবগুলি। বা এগুলি এখান থেকে একটা দিয়ে অন্যান্য নাম দিতে পারে, তাহলে এগুলি জানা থাকলে কিন্তু আমরা আনসার করতে পারবো। তো এগুলি তোমরা একটু মুখস্থ করে নেবে। এই যে কোন কোন শব্দগুলি রয়েছে: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, ন্যায় বিচার। নেক্সট রয়েছে প্রস্তাবনা সংক্রান্ত মামলা সমূহ। এখন দেখব প্রস্তাবনা সংক্রান্ত কিছু মামলা রয়েছে, সেই মামলাগুলি দেখে নেব। প্রথমত, কেশবানন্দন ভারতী বনাম কেরালা সরকার 1971, যে কেশবানন্দন ভারতী বনাম কেরালা সরকার 1971 সালে যে মামলাটা, সেখানে কি রয়েছে? সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও মৌলিক বৈশিষ্ট্যকে বদলাতে পারবেন না। যে সংসদ সংবিধানে সংশোধন করতে পারলেও যে মৌলিক বৈশিষ্ট্য রয়েছে সেটা বদলাতে পারবেন না। ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ 1975, যে ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ যে 1975 যে মামলাটা রয়েছে, সেটাতে রয়েছে সুপ্রিম কোর্ট মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নিজের পুরানো অবস্থান পুনরায় ব্যক্ত করে। যে সুপ্রিম কোর্ট মৌলিক যে বৈশিষ্ট্যগুলি এগুলি নিয়ে নিজের পুরানো অবস্থান পুনরায় ব্যক্ত করে। তারপর রয়েছে মিনার্ভা মিলস বনাম ভারত সরকার 1980 খ্রিস্টাব্দে, মৌলিক কাঠামোর মধ্যে জুডিশিয়াল রিভিউ, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয়। তো এগুলি হলো প্রস্তাবনা সংক্রান্ত কিছু মামলা সমূহ। তারপর দেখো রয়েছে প্রস্তাবনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধ্যাপক বার্কার প্রস্তাবনাকে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ বলেছেন, বলে অভিহিত করেছেন। যে অধ্যাপক বার্কার প্রস্তাবনাকে কি বলে অভিহিত করেছেন? টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ। বা এভাবেও আসতে পারে যে টেস্টামেন্ট অফ হিজ ওল্ড এজ। এই কথাটি কে কে উল্লেখ করেছেন? প্রস্তাবনাকে কে কথাটি অভিহিত করেছেন? কে করেছেন? অধ্যাপক বার্কার। তারপর ভার্গব প্রস্তাবনা সম্পর্কে বলেছেন, ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন, ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন। কে বলেছেন? ভার্গব। বিচারপতি রামস্বামী কি বলেছেন? প্রস্তাবনা হলো সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। যে প্রস্তাবনা হলো সংবিধানের অবিচ্ছেদ্য অংশ, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন, এই বক্তব্যটি দিয়েছেন বিচারপতি রামস্বামী। তারপর রয়েছে কে এম মুন্সির মতে প্রস্তাবনা কি? প্রস্তাবনা হলো পলিটিক্যাল হরোস্কোপ। কথাটি কে বলেছেন? এই বক্তব্যটি কে দিয়েছেন? কে এম মুন্সি। আর্নেস্ট বার্কার প্রস্তাবনাকে সংবিধানের কিনোট টু দ্য কনস্টিটিউশন বলেছেন। কি বলেছেন? কিনোট টু দ্য কনস্টিটিউশন। ননি পালকিওয়ালা প্রস্তাবনাকে কি বলেছেন? সংবিধানের পরিচয়পত্র কথাটি কে বলেছেন? এই বক্তব্যটি কে পেশ করেছেন? ননি পালকিওয়ালা। এখন আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নেব। তো কোশ্চেন আনসারের মধ্যে প্রথমেই যেটা রয়েছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশে অনুকরণে গৃহীত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কবে সংশোধন করা হয়? 1976 সালে সংশোধন করা হয়। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে 3টি শব্দ সংযুক্ত করা হয়? 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 4 নম্বরে রয়েছে 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় কোন 3টি শব্দ সংযোজন করা হয়? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। কেশবানন্দন ভারতী বনাম কেরালা সরকার মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনার ক্ষেত্রে কি রায় দিয়েছেন? যে কেশবানন্দ ভারতী বনাম কেরালা সরকার মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনার ক্ষেত্রে কি রায় দিয়েছে?
সংসদ সংবিধান সংশোধন করতে পারলেও মৌলিক বৈশিষ্ট্যকে বদলাতে পারবে না। তারপর রয়েছে 6 নম্বরে, সুপ্রিম কোর্ট মৌলিক বৈশিষ্ট্য নিয়ে নিজের পুরনো অবস্থান পুনরায় ব্যক্ত করেছিল কোন মামলায়? ইন্দিরা গান্ধী বনাম রাজনারায়ণ মামলায়। ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাকে ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন কে বলেছেন? ভার্গব বলেছেন ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন। নেক্সট রয়েছে 8 নম্বরে, কার মতে প্রস্তাবনা হলো সংবিধানের অবিচ্ছেদ্য অংশ? বিচারপতি রামস্বামীর মতে। প্রস্তাবনা হলো পলিটিক্যাল হরোস্কোপ, এই কথাটি কে বলেছেন? KM মুন্সি। প্রস্তাবনাকে সংবিধানে কি নোট টু দ্য কনস্টিটিউশন কে বলেছেন? আর্নেস্ট বার্কার। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। প্রথমেই আমরা কনসেপ্ট দেখে নিলাম, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিলাম। আশা করি ভালো লেগেছে, তোমাদের কাছে হেল্পফুল লেগেছে এই ক্লাসটা। সো ফ্রেন্ডস, দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। তোমাদের যদি কারো TET 1, TET 2, ইভেন HTGT নোটস প্রয়োজন হয়, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ওকে, এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের এখান থেকে নোটসগুলো নিতে পারো যদি পছন্দ হয়। ইভেন আমাদের এখানে মক টেস্টও নেওয়া হয়, যারা নোটস নেবে তাদের জন্য স্পেশাল মক টেস্টও থাকবে। মক টেস্ট আমাদের এখানে অনলাইন অফলাইন বোথ আর অ্যাভেলেবেল। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। টেটেট রিলেটেড যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।